হরে কৃষ্ণ। তো আমার আজি এটা খুব সৌভাগ্যৰ দিন। কি কাৰণে সৌভাগ্য যে আমি আহি গৌৰ দৃশ্যত আহি উপনীত হৈ গৈছোঁ, গৌৰাংগৰ দৃশ্যত আহিছোঁ। গতিকে সেইকাৰণে মই অসমীয়াত কৈ ভাল পাওঁ, যদি মই গৌৰীয় ভাষাত কওঁ, বাংলাত নকওঁ, কাৰণ মোৰ ভুল হ'লে মহাপ্ৰভুৰ কৃপা থাকিব। সেইকাৰণে গৌৰীয় ভাষাত ক'ব বিচাৰিছোঁ। তো এই আজিৰ যিটো বিষয় হ'ব এইটো মোৰ কাৰণে মোৰ ক্লাছ, তো আপোনালোকৰ কাৰণে নহয়, কিন্তু আপোনালোক থাকিব, মোক কৃপা কৰিব। এইটো হৈছে আমি ধামত থকা দিনকেইটা কেনেকৈ নিৰাপদে থাকিব পাৰোঁ, হাউ উই কেন কমফৰ্টেবলি সেফলি স্টে ইন ধাম। ধামে কীভাবে আমরা নিরাপদে থাকতে পারি তার উপরে একটা ক্লাস। ঠিক আছে, ক্লাস নয়, একটা আলোচনা। একচুয়ালি এই যে আমি যে ধামলৈ আহিছোঁ, কিয় আহিছোঁ, মানুহবিলাকে জাগা চাব আহিছোঁ, টুৰিষ্ট নেকি? আমাৰ স্পিৰিচুৱেল লাইফ, যেটা আধ্যাত্মিক জীবন, এইটো যাতে আমাৰ খুব প্ৰটেকশ্যন পাই থাকে, হা, আৰু যাতে আমাৰ এই আধ্যাত্মিক জীৱনটোত আমি বেনিফিট বেছি পাওঁ, হা, এইটোৰ কাৰণে আমি ধামত আহিছোঁ। না আৰু কিবা কাৰো বেলেগ উদ্দেশ্য আছে নেকি? কাপোৰ কিনা, মিঠাতেল কিনা, ঘি কিনা, কিনিব লাগে, এইবিলাক বাই চান্স পালে কিনিব লাগে। তো উদ্দেশ্যটো আমাৰ থাকিব লাগে, পিছত ফ'কাছ টু প্ৰটেক্ট আৱাৰ স্পিৰিচুৱেল লাইফ। আমাৰ যে আধ্যাত্মিক জীৱনটো তাৰমানে ইটছ আনপ্ৰটেক্টেড। আমি যিবিলাক জেগাত থাকোঁ এইবিলাক যদি ধাম নহয় তেতিয়াহ'লে কি হয়, আমাৰ জীৱনটো আনপ্ৰটেক্টেড হৈ থাকে, আধ্যাত্মিক জীৱনটো। আৰু আমি ধাৰ্ম দৰ্শনৰ বেনিফিটটো মেক্সিমাম পাম যদি আমাৰ ধামত অপৰাধ নহয়। ইফ উই কেন সামহাউ গেট ৰিড অফ দ্য অফেন্সেছ অফ ধাম। তাৰমানে ধামে কি আমাক অপৰাধ দিবৰ কাৰণে ৰৈ আছে নেকি? না, ধামে আমাক কি দিব ৰৈ আছে? কৃপা দিব ৰৈ আছে। ধাম টু গিভ ব্লেছিংছ টু আছ। ধামে আমাক কি দিব? কৃপা দিব। ধাম কৃপা হি কেৱল, ধামে খালি কৃপাই দিয়ে। তো আমাক কৃপা নালাগে বোলে কেতিয়াবা কি হয়, কোনোবাই বস্তু দিব বিচাৰে, আমি হাতটো আগবঢ়াই নিদিওঁ না। চামটাইম কোনোবাই জেপৰ পৰা পইচা উলিয়াইছে আৰু আমি ইফালে চাই থাকোঁ, তো পইচা দিয়াৰ গাতটো দুখ নাই। গতিকে সেইকাৰণে ধামে আমাক কি কৰে, সদায় ধামে আমাক কি প্ৰটেক্ট কৰিব বিচাৰে, আধ্যাত্মিক জীৱনটো উন্নতি কৰিব বিচাৰে। তো আমি বিভিন্ন কাৰণত অপৰাধবিলাক ইয়াত কৰি থাকোঁ। যে আমি ধামৰ আচ্ছা বৈষ্ণৱৰ জীবনত আমার বাধা হয়, আমার বৈষ্ণব জীবনের বাধা আসে যায় যখনই আমি 3 প্রকারের অপরাধ করি। এই প্রকার 3 প্রকার অপরাধ করি। তাই প্রথম অপরাধ হল নাম অপরাধ, যে হরিনাম নেবার সময় যখন আমি অপরাধ করি, হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে। কিন্তু শাস্ত্রে লেখা হয়েছে হরিনাম অপরাধের তরে হরিনাম। হরিনামে যদি অপরাধ হয়ে যায়, কোনো কারণবশত নামের 10টা অপরাধ আছে, এই অপরাধগুলো হয়ে গেল, তাহলে আমি এই অপরাধটা কেদের জন্য আমি কি করতে লাগবে? আবার হরে কৃষ্ণই বলতে লাগবে। যেমন যখন বন্যার সময় নোংরা যত আছে যায়, একটু পরে পানিয়েই নোংরাটা ছাপা করে দেয়, তাই না? বন্যার সময় আমার গোটেই নদী প্লাবিত হয়ে যায় না, নষ্ট হয়ে যায়, ভালো মন্দ সব মিক্স হয়ে যায়। তার কয়েকদিন পরে ওই জল দিয়েই নদীটা ছাপা হয়ে যায়। সেরকম আমার যে নামের যে অপরাধ, কিভাবে আমার নামের অপরাধটাই হয়, খণ্ডন হয়ে যায় যখন আমরা ভালোভাবে নাম করি। সেই জন্য নাম অপরাধটা কেটে পারে, খুব ভালো। তারপরে বিগ্রহ সেবা অপরাধ থাকে, সেবা অপরাধ। যেমন আমি বাড়ি একটা করছি, ডেটি আছে আমার, নানা বিগ্রহ থাকে, সেই জন্য আমরা বাড়ি ডেটি জেনারেলি প্রাণ প্রতিষ্ঠা দেওয়া যায় না। এটা প্র্যাকটিসিং ডেটি, অভ্যাসের জন্য, অনুশীলনের জন্য বাড়িয়ে মানে বিগ্রহ রাখা যায়। আর মূল প্রতিষ্ঠা বিগ্রহ থাকে কোথায়? যেমন গুয়াহাটি আছে রূপিণী কৃষ্ণ, এখানে আমার সমস্ত ওয়েস্ট বেঙ্গলের প্রিজাইডিং ডেটি হলো রাধা মাধব, পঞ্চতত্ত্ব, লক্ষ্মী, উগ্র নরসিংহদেব। এটি আর প্রতিষ্ঠা বিগ্রহ। কিন্তু আমরা যে বাড়িয়ে থাকি এগুলো হলো প্র্যাকটিসিং ডেটি, প্র্যাকটিস করার জন্য। সেখানেও যদি আপনি সময় মতো কিছু কাজ না করে, এটা অপরাধ হয়ে যায়। এগুলো অপরাধ। আর একটা অপরাধ হইল এই ধামের অপরাধ। বৃন্দাবন ধাম, মায়াপুর ধাম,
পুরী ধাম, বদ্রিকাশ্রম ধাম, দ্বারকা ধাম, এই ধামগুলোর যদি ঠিক ভালোভাবে ভালো মন্দ না বুঝিয়ে যদি খালি মন্দ কাজ করি, তাহলে আমার কী হবে? অপরাধ হওয়ার চান্স থাকবে। ধামের অপরাধ মেনলি 3 প্রকার রয়েছে। এক পার্ট হল ধামে আসার পর একটা অপরাধ হয়, ধামে বসতি করার পর অপরাধ হয়, ধাম ক্রস করে যাওয়ার সময় অপরাধ হয়ে যায়। তো এখন তো আমরা একদম মোটামুটি টেম্পোরারি বসতি করেই বসছি, যে এখানে বসে যাবে, আর এখানে ভাব করে আছি। আমার অপরাধের খুব পদম পদম তদ্বিপদম, প্রতি পদেই আমাদের অপরাধের চান্স রয়েছে। সেই জন্য অ্যাকচুয়ালি এই ক্লাসটা আমি শুনছিলাম, এরকম ক্লাস একটা আজকে 25 বছর আগে, যখন আমি বৃন্দাবন প্রথম গিয়েছিলাম, আমি আমার পরিবার সহ গিয়েছিলাম। তখন বৃন্দাবতী প্রভু আমাকে নিয়ে, তখনকালের প্রভু ছিল, এখন মহারাজ হয়ে গেছে, তো একটা ক্লাস দিয়েছিল যে বৃন্দাবনে যে এসেছ, তাহলে তুমি এখন বসো, আগে একটা ক্লাস শুনো। এই ক্লাসটা ছিল যে বৃন্দাবনে কীভাবে নিরাপদে থাকতে পারে। সে ভাব নিয়ে আমি আজকে সকালবেলা বসছি এখানে, সকালবেলা এসে গেছি। তারপর আমি ভেবেছি যে আমি এখন এবার জানা দরকার যে কিভাবে বসতি করতে হয়। এই কয়েকদিন থাকবো, সেই জন্য আমার জন্য এই ক্লাসটা আমি রাখছি। তা আপনারা যদি আমাকে সুযোগ দিয়েছে, সেই জন্য আপনি শুনুন। যদি আপনারা কিছু কাজে আসে ভালো হবে, আমার তো আসতেই লাগবে, আমাকে কৃপা করুন। তাহলে এই যে আমার ভক্তি বিনোদ ঠাকুর, তিনি একটা বই আছে, শাস্ত্র আছে, তার নাম হল অশ্ববিগ্রহ সম্পর্কে অর্চনা পদ্ধতি। নামটা কি? অর্চনা পদ্ধতি। অর্চনা পদ্ধতি 10টা ধাম অপরাধের সম্পর্কে লেখা আছে। মন দিয়ে শুনবেন। কেন মন দিয়ে শুনবেন? প্রতিটা অপরাধেই আমাদের জন্য খুব ভয়ঙ্কর। সেটা না করলে কিন্তু ভয়ঙ্কর আমার লাভ হবে, ভয়ঙ্কর না, অনেক লাভ হবে। সেটা যদি কোনো কারণবশত করে নাও, তাহলে আমার কী হবে? ভয়ঙ্কর ক্ষতি হবে। সেই জন্য প্রথমটা হলো, যে গুরু এই ধামকে প্রকাশ করছে, এই যে ধাম, মায়াপুর ধাম, যে ব্যক্তি নয়, যে গুরু, যে মহাজন, যে ব্যক্তি ভাগবত এই ধামকে প্রকাশ করছে, তার অশ্রদ্ধা করা, অমান্য করা বা তাকে অপমান করা হলো প্রথম অপরাধ। মনে থাকলো? কাকে আপনি অমান্য না করতে হয়? যে গুরু, যে মহাজন, যে ব্যক্তি ভাগবত এই ধামকে প্রকাশ করছে। কে? মায়াপুর ধামকে প্রকাশ করছে। আচ্ছা, মনে একটা ভাব আসতে পারে যে মায়াপুর আগে ছিল না, এখন কেউ মায়াপুর তৈরি করছে। না, এরকম না। আমি বলছি শব্দ প্রকাশ করছে, মানে এটা আবৃত হয়েছিল, এই আবরণটা এরকম ভেঙে দিয়েছি। আবরণটা ভেঙে দিয়ে মায়াপুর ধামকে প্রকাশ করছে। এখন আমি মায়াপুর ধামে, যেমন বৃন্দাবন বলে বৃন্দাবন প্রকাশ করা একজন লোক আছে, যে বৃন্দাবন ধামকে প্রকাশ করছিল, সেরকম মায়াপুর ধামকে প্রকাশ করছে। এনি আইডিয়া? এনিবডি? Yes? And who else? Yes, it's very right. Bhakti Vinod Thakur. Or? Yes. Srila Prabhupada. Very good. Who else? Jagannath Das Babaji Maharaj. ঠিক একদম কারেক্ট। এই যে গুরুগণ ভক্তি বিনোদ ঠাকুরে মনে করলো যে এই যে মায়াপুর, এই জায়গাটা আগে মিয়াপুর ছিল। তখন ভক্তি বিনোদ প্রভু মনে করলো যে মহাপ্রভুর বক্ষস্থান, জন্মস্থান কোথায়? খুব শাস্ত্রগুলো অধ্যয়ন করলো। তিনি তো ম্যাজিস্ট্রেট ছিল, অফিসের কাগজগুলো, রেভিনিউ অফিসের সব কাগজগুলো দেখলো, কোথায় কোথায় কোথায়, না জায়গা পাই না। তখন এই গুদ্রমে তার বাড়ি ছিল, ওইখান থেকে একটা আলু দেখা পেল। এদিকে মাঝে জলঙ্গি, ওই পারে গুদ্রম। তার বাড়ির থেকে তার ছেলে ছিল কে? ভক্তি সরস্বতী ঠাকুর প্রভুপাদ। ছেলে শুনছুন, আমি একটা কিছু দেখে ফেলছি, আলু একটা দেখে ফেলছি। তাই নি বাবা, দেখছি একটা বড় আলু, লাইট আলু বলে না বাংলায়। বলছে যে আলু কিছু একটা আছে। কাগজ আবার দেখলো, এই কাগজে কিছু দেখতে পায়। সবাই বলে যে নবদ্বীপে মহাপ্রভুর জন্মস্থান। তা আমরা তো শাস্ত্রে কোনো জায়গায় লেখে নেই এক্স্যাক্টলি জায়গাটা। এদিকে দেখি কিন্তু জায়গাটা এক্স্যাক্টলি কোথায়? তখন ভক্তি বিনোদ ঠাকুর অনেক গুরুদেব পেয়েছিল, ভক্তি বিনোদ ঠাকুরের গুরু গোল কৃষ্ণ দাস, জগন্নাথ দাস বাবাজি মহারাজ।
বৈষ্ণব সার্বভৌম জগন্নাথ বাবাজি মহারাজ কি জয়। তো মহারাজ তখন একদম বয়স্ক হয়ে গেছে, 100 বছর হয়ে গেছে। তখন ওকে একটা বড় বেতের পাছি, 125 বছর বয়স, তখন কিছু দেখতে পারে না, ভালোভাবে শুনতে পারে না। তাহলে কিন্তু হাতে এরকম করে আপনি ছবিটা দেখছেন সব সময়, হরে কৃষ্ণ 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 হরে রাম 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 হরে হরে। এটা কিন্তু স্পষ্ট, আমার মতো নয়। আমরা তো কৃপণ, হরে কৃষ্ণ মানুষ দেখলে আবার ভদ্র হয়ে যায়, এত ভদ্র হরিনাম নেওয়ার জন্য মুখের সাউন্ড বন্ধ হয়ে যায়। আমার জানি প্রেস্টিজটা পাংচার হয়ে যাবে, সেই জন্য হরে কৃষ্ণ আগে ঠিক আছে, দেখছে অনেক লোক আছে, আমার বন্ধুবর্গ আই হয়েছে, হরে কৃষ্ণ তুমি কি করছো, তাহলে আমি আর 125 বছরে বাবাজি মহারাজ কি করছে, হরে কৃষ্ণ 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 হরে হরে রাম রাম হরে হরে। বৈষ্ণব সার্বভৌম সিদ্ধ পরম বৈষ্ণব শিল্ল জগন্নাথ দাস বাবাজি মহারাজ কি জয়। মহারাজকে বই গুরুদেব কৃপা করো, কি করতে লাগে যা আপনাকে আমি ভারে নিয়ে যাব। ম্যাজিস্ট্রেট মশাই ভক্তি বিনোদ ঠাকুর, সচ্চিদানন্দ ভক্তি বিনোদ ঠাকুরের একটা পাশির ব্যবস্থা করবে। বাংলায় পাশি কি বলে, পেটের টুপি, একটা টুপি, বড় টুপি, সেখানে একটু ধান নাড়া দিয়ে দিল। তারপরে বলে বসো বাবাজি, এখানে বসো। বাবাজি বসে পড়লো, কোথায় নিবা, চল আমি হরে কৃষ্ণ করে একটু ভ্রমণ করি। আমাদের সকাল সকাল একটা ভ্রমণ হয় নয়, নগর পরিক্রমা, নগর পরিক্রমা করে। কোথায় করবো, এই নিয়ে গেল। হরে কৃষ্ণ 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 বিলয়রুণা পূরব ভাগে দ্বিজমণি গৌরামণি জাগে ভকত লইয়া সাথে গেলান গরিবাজে। সবাইকে নিয়ে চলেছিল হরে কৃষ্ণ। এক জায়গায় গিয়ে বাবাজি মহারাজ জেপে পড়বে, চাপ দিয়ে পড়বে, গৌরাঙ্গ গৌরাঙ্গ ভক্তিবিনোদ ঠাকুর বলছে, বুড়া একটা কি বলে এটা টুপির উপরে ছিল, নাড়ার উপরে একটু লক্ষর করতে, মানে জেপে নাচ শুরু করছে, গৌরাঙ্গ 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 বলিয়া দুবাউ তুলিয়া নাচিয়া নাচিয়া। এই থেকে আরম্ভ হইলো। এই গানটা লিখছে কে, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী। খুব কম ভজন লিখছে, তার মধ্যে একটা ভজন। ওই কথাটা মনে পড়ে গেছিল জগন্নাথ বাবাজির কথাটা, যে গৌরাঙ্গ বলিয়া দুবাহু তুলিয়া নাচিয়া নাচিয়া বেরাও রে। জানতি বলছে গৌরাঙ্গ গৌরাঙ্গ গৌরাঙ্গ। তখন ভক্তি বিনোদ মানে ঠাকুরের নিরানন্দ দূরে যায়, আনন্দের নিরানন্দ দূরে যায়, আনন্দের নিরানন্দ দূরে যায়, আনন্দের আর সীমা নাই। পেয়ে গেলাম আমি, যেরকম এই এভারেস্টে গিয়ে একটু ভারতবর্ষের ফ্ল্যাগটা দেয় না, আর গৌরাঙ্গ ও মহাপ্রভু বলছে কি, ভক্তি বিনোদ বলছে এই মায়াপুর, এই হইলো আমার জন্মস্থান, মহাপ্রভুর জন্মস্থান পেয়ে গেলাম। তখন জায়গাটার নাম হয়ে গেল মায়াপুর, মায়ানগরী। তা যাই হোক, তারপরে যেখানে আসলে মায়া দূরে যায়, মহামায়া দূরে যায়, যুগমায়া আছে যায়, এই জন্য মায়াপুর। যাই হোক, প্রভুপাদ এই জায়গাটা খুব ভালোভাবে প্রকট করছে। প্রভু বলছে সেই জন্য প্রভুপাদকে নমস্কার করা দরকার, সম্মান করা দরকার। ভক্তি বিনোদ ঠাকুর, প্রভু বলছে ভক্তি বিনোদ ঠাকুরকে সম্মান করা দরকার। বা কাকে সম্মান করা দরকার, আর কোন থাকলো, বাবাজি মহারাজ, জগন্নাথ দাস বাবাজি। এইগুলোকে আমি সম্মান করতে লাগে। সম্মান মানে একটা ফটো নিয়ে ধূপ করে হরে কৃষ্ণ না না না, ওইটা হলো ব্যক্তি ভগবত যেভাবে আমার আচরণ করার জন্য দিয়া দিচ্ছি, যেরকম অ্যাডভাইস করেছি সেরকম চলতে লাগবে, সেটা হলো সম্মান নাকি? এটা হলো সম্মান। একটা ফটো রাখে, হরে কৃষ্ণ করলে হবে না। এই যে ফটো উপরে আছে, ও ফটোর উপরে হরে কৃষ্ণ করবে, বাইরে করে চা তামুল খায় চলবে, ও হবে না। ওকে ভালোভাবে ধূপ দিয়ে যে আদর্শ আমাকে দেখাচ্ছি সেইভাবে চলতে লাগবে। এই ধামে প্রথম অপরাধ হয়ে গেল না? প্রথম অপরাধ। তারপরে দ্বিতীয় অপরাধ। প্রথম অপরাধ হলো কি,
যে এ ধাম প্রকট করছে তাকে শ্রদ্ধা করা, তাকে সম্মান করা, না হলো। তারপরেরটা হইল 2 নম্বর অপরাধ, বৃন্দাবন বা মায়াপুর অস্থায়ী বলি মনে ভাবা। মনে ভাবা, মনে ধরা, ভেবেছি আগে ছিল না, এখন এসে গেছি। কখন কখন আমি বলে, আমি 20 বছর আগে যখন আসছিলাম মায়াপুর এরকম ছিল না, এখন কি সুন্দর মায়াপুর। তাহলে 100 বছর যে বলছে মায়াপুর ছিলই না, ওই বাবাজি মহারাজ দুবাহু তুলিয়া নাচিয়া নাচিয়া মায়াপুর সৃষ্টি করছেন না। এ মায়াপুর আগের থেকে ছিল, থাকবে, আছে। মাঝে মধ্যে কি হয়ে যায়, এটা আবৃত হয়ে যায়। তো মনে ভাব করে আমি অনেক সময় খুব করি, বড় মন্দির হবে 2024-এ, তখন মায়াপুর আসি যাবে। অতদিন মায়াপুর ছিলই না, নেই বাবা। মায়াপুর আগেও ছিল, এখনো আছে, পরেও থাকবে। মনেই ভাবটা থাকতে লাগবে। আমার দুর্ভাগ্যবান, মাঝে মধ্যে আবৃত ছিল, তখন কালে আমি ভেবেছিলাম যে মায়াপুর ছিলই না, এখন অনাবৃত হয়ে গেছে। কিন্তু এখন আনতার চান্স আছে, মায়াবৃত হওয়ার চান্স থাকে। হ্যাঁ, যখন আমরা আগের মতো সিম্পল জীবন ধারণ করিনি, এখন অ্যাকচুয়ালি মায়াপুরে এখন আমি দেখি, আমি সবাই পাওয়ে পদুকা পরিধান করে, আমি করি। আমি বলে নাই যে আমি এক্সেপশন। আগে কিন্তু এরকম, আমার বাবার যে আছি ছিল তখন বলছিল না মায়াপুর, আমি পদুকা বাড়ি থেকে নিয়ে নেই। আমি কি ডিসকোটেন্স যাবো না গেছি নাকি? না, মায়াপুর যাবো, তাহলে ভরে কিছু থাকবে না, খালি পাওয়া যাবে সব। তখন সম্মান ছিল মায়াপুর, এখন সম্মান কিছু কমে গেছে। হ্যাঁ, কেউ তো এরকম পারলে পদুকা রুমের ভিতর নিতে চায়। রুক্মিণী কৃষ্ণ মন্দিরে আমি একবার একজনাকি মহিলাকে জিজ্ঞেস করলো, হাই হিল পরে রুক্মিণী কৃষ্ণ মন্দিরের ভিতরে সালাদ করছে পরিচালিত। মাতাজি, হ্যাঁ কি হইল? আপনার পাবে, হ্যাঁ পাবে হাই হিল। কি হইল, আপনার প্রবলেম কি? বাড়িতে গেলে ভালো, এখানে ভগবান করছে, ভগবান খালি মরে আছে, আমি কি থাকবো? সেটা আল্লাহ ব্যাপার। এখন মন্দিরের ভিতরে কমসে কম কলিযুগ। সেভাবে দ্বিতীয় অপরাধ হল যে ধাম, বৃন্দাবন ধাম, মায়াপুর ধাম, পুরী ধামকে আমি অস্থায়ী মনে করা, সেটা হইল দ্বিতীয় অপরাধ। তারপরে তৃতীয় অপরাধ মনে রাখবেন, 3 প্রকার লোককে বিদ্রুপ করা বা সাধারণ মনে করা। তিনি হইল ধামবাসী, দ্বিতীয় হইল ধাম দর্শনার্থী, তাকে কি করা, বিদ্রুপ করা, তার সঙ্গে ঝগড়া করা, বা তাকে সাধারণ লোক বলে মনে করা। একজন রিক্সা চালক, কত লাগবে রে বাবা? প্রভুজি 50 টাকা। 50 টাকা? আমাকে কি লোকাল ছিল না? আমি লোকাল। 20 টাকা থাকে, 50 টাকা জিজ্ঞাসা করছো। দুঃখিয়া লোক, আমি গরিব লোক, আপনি দয়া করে 40 টাকা দেন। আপনি ঠিক আছে, আমার টাকাটা একটা সেটা বলুন যে বাবা আমি তোমার দূরে গরিব, বাবা দেখ আমার এই জুলুঙায় অতই টাকা, এই 10 দিন চাকরি লাগবে, তুমি কি পাবো? আমি এটাও ভাবলাম না, আমি দিব, আমি জানি না, আমি লোকের। আগে 10 টাকা দিয়েছিলাম, তোকে কৃপা করছে 20 টাকা নেও, ঝগড়া শুরু। বা তাকে সাধারণ লোক মনে করা। এই যে ধামবাসীগুলো হয় কে? এই ধামবাসীগুলো হল ভগবানের সাক্ষাৎ পার্শ্বদ। কেন? কারণ কলিযুগেই একমাত্র ভগবান তার পার্শ্বদগুলোকে নিয়ে ধাম নিয়ে আসছে। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি, সপার্ষদ শ্রীও ধাম, সপার্ষদ শ্রীও ধাম, সহায়বতরি। এই একমাত্র ভগবানের কলিযুগের অবতার, যে অবতারে ভগবান তার ধামকে নিয়ে আসছে। সত্যযুগে যখন ভগবান এসেছিল, তখন ভগবানের রূপ কি ছিল? উগ্রম বীরম মহাবিষ্ণুম জ্বলন্তম
সর্বতোমুখম নৃসিংহম ভীষণম ভদ্রম মৃত্যুর মৃত্যু নমম্যাম। একা এসেছিল, তার সঙ্গে তার সাঙ্গ পাঙ্গ পার্শ্বদগুলো, ধাম তো দূরেই থাকো, ছিল না, কেউ এসেছিল না, একাই এসেছিল। সৌভাগ্য খুব কম লোকের হয়েছিল ওকে দর্শন কাল। এক হিরণ্যকশিপু, এক প্রহ্লাদ মহারাজ, আর যে যুগগুলো যুদ্ধ করছিল সেই সত্যযুগ। তারপরে যুগটা ত্রেতা যুগ। তখন ভগবান এসেছিল রামচন্দ্র, মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র, তার দাদা বলরাম, লক্ষণ ভাই রূপে, সীতারানী, রাধারানী, এরকম খুব কম লোক এসেছিল। তার ধাম কিন্তু ওখানেই ছিল। কিন্তু একমাত্র কলিযুগে ভগবান তার ধামটা নিয়ে এসেছে। সেই জন্য বলছে সব পার্শ্বদ সহ শ্রয়ু ধাম, তার নিজের ধামটাও নিয়ে এসেছে। তো এইখানে যে মায়াপুর ধাম, এটা সাধারণ জায়গা নয়, এটা হলো গোলক বৃন্দাবন। মায়াপুর গোলক বৃন্দাবন কে? এখানে বৃন্দাবন রয়েছে, এখানে গোবর্ধন রয়েছে, শ্যামকুণ্ড রয়েছে, এখানে আর কি রয়েছে, রাধাকুণ্ড রয়েছে, এখানে হনুমান রয়েছে। কালকে সকালবেলা আমি আরো একটা প্রোগ্রাম, আরো একটা ক্লাস, এটা হনুমানের বাড়ি হবে। কে কে যাবে আমার সঙ্গে আফটার দর্শনার্থী? ঠিক আছে, ওইখানে একটা ক্লাস দিব, ছোট ক্লাস, এরকম বড় ক্লাস নয়, হাফ অ্যান আওয়ার ক্লাস। ওই হনুমানের বাড়িয়ে দিবি, হেঁচে যাবো এখানে কীর্তন করে করে, ওই সেখানে গিয়ে একটা ছোটো মোটো ক্লাস, প্রবচন একটা। সবাই যাবে না কৃপা করে, খালি পাও। ঠিক আছে, যাই হোক, তখন ভগবান যেখানে ধাম নিয়ে আসছে, ধামটাকে একা আসছে না, সব পার্শ্বদ, ওর পার্শ্বদগুলোকে বলছে, বলে নেয়, পার্শ্বদগুলো খুব জোর করছে, প্রভু আপনি যাই। রাধারানী বলছে আমাকে না, তুমি আমার সঙ্গে চলো। রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ এক তনুহে নিধুবন মাঝে বংশী বাজাওয়ে। রাধা কৃষ্ণ এক হয়ে গেছে, সঙ্গে সঙ্গে এসেছিল। রাধারানী বলছে আমি তোমাকে ছাড়বই না। আমার যে ওই দাপর যুগে কি অবতন হয়েছিল মনে আছে বাবা, তুমি আমাকে ছেড়ে চলে যাও, এখন তোমার সঙ্গে যাবে আমি। রাধা কৃষ্ণ একে টনু হয়েছিল। তারপরে বাকিগুলো আরো আর পারমিশন নেওয়ার কোনো দরকার নাই, উনি যখন আসবে আমি চলে যাই। হ্যাঁ, শিবজি আগে চলে আছেন। শিবজিকে আদ্বৈত আচার্য, যার হুঙ্কারে গৌর আবির্ভাব হয়। মঞ্জুরি গুপি সবগুলো হচ্ছে গেল। মঞ্জুরি কি কয়েকদিন পরে আসছে, পারমিশন নিতে লাগবে। হ্যাঁ, রাধারানীর সঙ্গে। আর শিবজি বলছে হর হর মহাদেব, আমি আপনাকে চালাম, আপনি আসুন, আমি আগে চলে গিয়েছি। তখন কখনো বলি না প্রভু আপনি আসুন, আমি আগে চলে যাই, আপনাকে ছেড়ে চলে আসছে না। তিনি আপনাকে ডিমান্ড করে, তুমি আছো না, আমি যাবোই, তোমাকে সাহায্য করবো। এরকম সব যে এখানে গছ পাটা লাটা পটা যত কিছু আছে না, এগুলো সব পারছ। তাকে সাধারণ বলে মনে করা অপরাধ। পাও লাগলে হরেকবার প্রণাম। মায়াপুর যখনই স্টেশন পড়েই প্রণাম দিতে লাগে। নমো মহাবদন্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরটি সেনা। অত মহাবদন্য, হ্যাঁ, মহাপ্রভু এত দয়ালু, এত মহানুভবী, বলছে তোমরা যখন বসে থাকো সেটা আমি তপস্যা মনে করি, যে আমাকে যেন তপস্যা করো। আমরা এমনি বসে রাখি অনেক সময়, মা বলছে না না আমাকে তপস্যা করছো। যখন তুমি কথা কো তখন মহাপ্রভু বলে এটা হরিনাম করছো। যখন শুয়ে পড়ো তখন দণ্ডবোধ প্রণাম, এটাও মহাপ্রভু। ধামে অতটা রিল্যাক্সেশন। হ্যাঁ, তুমি গল্প করছো, হ্যাঁ কিরকম শাড়িটা খুব ভালো লাগছে, তোমার এই জামাটা খুব ভালো, দেখ বাপরে কোথায় পেয়েছ। আর মহাপ্রভু ভাবছে বাপরে কি হরে কৃষ্ণ বলছে, এখানে সব হরে কৃষ্ণ হয়ে যায়, ঠিক না? চান্স নিবে না এরকম করে, কিন্তু হরে কৃষ্ণ হয়ে যাবে, হরে কৃষ্ণ ছাড়ো, ব্যাগটা এখানেই থাকো, গল্প করা ভালো না, তার অপরাধ অন্য রকম, সেটাও বলবো একটু বলে। কিন্তু মহারাজে একটা রিলেকশন, মহাপ্রভু একটা রিলেকশন দিয়েছে, শুয়ে পড়ো তাহলে দণ্ডবোধ প্রণাম, তুমি খোঁজ কারো তাহলে বলে পরিক্রমা হয়ে গেল তোমার।
কথা বলো, হরিনাম কীর্তন হয়ে যায়। এই জায়গায় সেই জন্য আমি সবাইকে, তৃতীয় অপরাধটা হয়ে গেল, সে সবাইকে ধামবাসী, যে ধামে বাস করে, যে ধাম দর্শনার্থী, তাকে সাধারণ মানুষ বলে মনে করা উচিত। আমি সবসময় বলি না যে রাহুল প্রভু অত চেষ্টা করেছে সবাইকে নেবার জন্য, কত লোক তো ওইখানে থেকে গেল। মাতাজি বলছিল আমি আসতেই পারবে না, এখন দেখে বলছি আসছে। কে আসবে কে না আসবে রাহুলও জানে না, রাহুল হল ফ্যাসিলিটি, সব ব্যবস্থা করে দিয়েছে। তোমার টিকিট মাতাজিকে বলছে মাতাজি আজকে একটা খতম, মানে হিসাব নিকাশ খতম করতে লাগবে, তো কষ্ট এগুলো একটা মজার ব্যাপার না একটু। তাহলে তারপরেও তো কত লোক আনতেই পারলো না উনি, নাকি? তো এগুলো হইল ভগবানের অশেষ কৃপা। যে যে বা দর্শনার্থী সেগুলো সাধারণ লোক নয়, মহাপ্রভুর অশেষ কৃপা ওনার পরে আছে। তা আমরা বিদ্রুপ না করাই ভালো, সাধারণ লোক মনে না করা ভালো। তিনটা হয়ে গেল। তারপর তৃতীয়, চতুর্থ অপরাধ হল ধাম জগৎ বাস করার সময়, যে আমরা কোনো হয়তো 16-এ চলে যাবে, কোনো হয়তো 17-এ চলে যাবে, কোনো হয়তো আর 2-1 দিন থাকবে, এই সময়ে কোনো জড় কার্য লিপ্ত হওয়া উচিত নয়। মানদেন, নো মানদেন অ্যাক্টিভিটি, জড় কার্য কি প্রশ্ন আসবে, সেগুলো না করা উচিত। যেমন 7টা রেগুলেটরি প্রিন্সিপল মানে চলা উচিত। নো মেডিটেটিং, নো গ্যাম্বলিং, নো ইনটক্সিকেশন, নো ইলিগাল রিলেশন। সো এগুলো না করাই ভালো, এগুলো না করা ভালো, না করা ভালো না, করা উচিত নয়, খুব স্ট্রিক্টলি ফলো করতে লাগে। আর ভগবান সারা সব কাজেই হলো জড়, যেখান ভগবান নেই সেইটাই হইল জড়, যেখানে ভগবান থাকে এই কাজটা হলো দিব্য। জড় তার বিপরীতটা হলো দিব্য, তা সব দিব্য কাজ করা দরকার। যেমন আমি বলছি, কালকে দর্শনার্থীর পর আমরা এই ওই পঞ্চতত্ত্বর ফন্ডে বসে কীর্তন করে করে কোথায় যাবে? হনুমানের বাড়ি যাবে। কেটার সময়? কেটার বা কেটার থাকবো, 9টার প্রসাদ খাই, তার বছর পেট ভারী করে দেওয়ার বছর যাওয়ার পরে বসে যাও। ঠিক আছে, কালি কি ক্লাস আছে? না আজি তো মানে আজি হেৰি বুক ডিস্ট্রিবিউশন, আজি প্রাইজ ডিস্ট্রিবিউশন হোক। ঠিক আছে, আফটার দ্য ক্লাস, আফটার দ্য ক্লাস, আফটার দ্য ক্লাস, আফটার দ্য প্রসাদম। প্রসাদম মধুরম নহলে ক্লাসটা খারাপ লাগে, ক্লাসে মনে থাকবে না, প্রসাদে মনে থাকবে। জড়কর্মর বিষয় আরো অলপ ডিসক্রাইব কৰি কওক না। তারপর জড়কর্ম যেটো আছে, জড়কর্ম, ঠিক আছে, আমার জড়কর্ম 10টা অপরাধ করতে লাগবে, তাহলে আপনি সহ্য করবেন তো? দেখবেন এখন রাহুলের কিন্তু আমার অপরাধ নেই, কিন্তু আমাকে জড় জিনিস থাকে, জড় আর দিব্য জিনিসের পার্থক্য। খুব ভালো প্রশ্ন এটা, ইটস এ ভেরি ফিলোসফিক্যাল কোয়েশ্চন। জড় জিনিসটা কি? জড় জিনিসটার কয়েকটা লক্ষণ থাকে। জড় জিনিসটা টাইমের সঙ্গে এই জিনিসটা কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। এটা হয়ে যায় যে জিনিসটা অস্থায়ী, যে জিনিসটায় কোনো সময়ে আনন্দ দিতে পারবেন না, যে জিনিসটায় কোনো জ্ঞান নাই, অজ্ঞান, এটা হলো জড়। জড় জিনিসের লক্ষণ অস্থায়ী, স্থায়ী নয়। তাহলে তার জন্ম থাকবে, তার মৃত্যু থাকবে। তারপরে যে জিনিসটা কি হবে? জ্ঞান শূন্য, কোনো জ্ঞান নেই তার। যেমন আমরা পদার্থ বিজ্ঞান, ফিজিক্সের আমি পড়াই, এই জ্ঞানটা কি জ্ঞান? জড় জ্ঞান। মানে জ্ঞানটা কি? অজ্ঞান। খারাপ পাবেন না, এটা জড় জ্ঞান। তো এনে বলছে জড় জ্ঞান অবিদ্যার ভার, এই আধ্যাত্মিক জীবনের বাধা মানুষকে করে গাধা। এটা হল জড় জ্ঞান। চিকিৎসা বিজ্ঞান, কারিগরি বিজ্ঞান, অর্থনীতি বিজ্ঞান, ইকোনমিক্স, রাজনীতি বিজ্ঞান, পলিটিক্স, সায়েন্স, বিজ্ঞান, তথাকথিত বিজ্ঞান, এগুলো হল অবিদ্যার ভার। কেন? এই জিনিসটা নষ্ট হয়ে যায় সময় সাপেক্ষে, এই জিনিসটা স্থায়ী নয়। যদি স্থায়ী হইতো তাহলে রিসার্চ না হতো। এই যে জড়জগতের যতই হোক না কেন, এই ফিজিক্স বলুন, আপনি ইকোনমিক্স বলুন, পলিটিক্যাল সায়েন্স বলুন, যে কিছু একটা বলুন, এর উপরে রিসার্চ হয়। রিসার্চ মানে কি?
যে জিনিসটা কিছু খারাপ আছে একে আবার চার্জ করার দরকার আছে, আর চার্জ করে কিন্তু একটা বের করে পুরো বিজ্ঞানী হয়ে যায়। তারপরে দাদারও দাদা আছে, আমি দেখবো, তুমি কি বের করছো আমি দেখবো এটা। তারপরে স্টিফেন হকিন্স, এই দেখলো সব খারাপ, আমারটা শুদ্ধ, আর ভগবানের না করো কয়েকদিন পর আর একটা স্টিফেন হকিন্স পেয়ে যাবে। নিউটন তো ক্লাসিক্যাল ফিজিক্স বলছিল, আইনস্টাইন বললো না না এরকম চলবে না, আমারটা শুন, আপেক্ষিকতা বা বড় সায়েন্টিস্ট হয়ে গেল। তারপরে কয়েকদিন পরে ওটাও ভুলে গেল। এটা হলো জড়জ্ঞান, তার ক্ষয় হবে, তার মৃত্যু আছে। কিন্তু ভগবানের যে জ্ঞান, দিব্য যে জ্ঞান, ভগবান বলে আধ্যাত্মিক যে জ্ঞান, সেই জ্ঞান কিনা ক্ষয় নেই। নাম্বার ওয়ান, যে জিনিসটা শুনলে আমাদের মনে দুঃখ হয় সেটা হলো জড়জ্ঞান। যেমন পড়াশোনাটা করছিল, তুমি ভালো লাগছিল, ছাত্রের জীবন সুখের জীবন যদি না থাকে এক্সামিনেশন, ঠিক না প্রভু? ছাত্রের জীবন সুখের জীবন যদি না থাকে এক্সামিনেশন খারাপ হয় কেন? জ্ঞানটা সুখ নেই। লার্নিং ইজ নট এ প্লেজার। কোন এরকম দুর্বল লোক আছে নাকি পড়াশোনা করে ভালো পাই? কোন দুর্বল আছে এরকম? কত কষ্ট, এই তোমাকে টিভির সিরিয়াল দেখতে দিব একটু, তুমি আগে হোমওয়ার্কটা কমপ্লিট করো, জড়তা আর একটা জড় জেনা জানে, তা একটা অন্য তার থেকে নিচের একটা জড় জিনিস দেওয়া যায়, ঠিক না? এটা জড় জ্ঞান, আনন্দ নাই, নিরানন্দ। নিরানন্দ আছে যায়, আনন্দ দূরে যায়, জড় জ্ঞান হয়ে যায়, ঠিক না? এটা হলো জড় জ্ঞান। যে জিনিসটা শোনার পর খারাপ লাগে, মনটা ভালো লাগে না, প্রজল্প, যেখানে ভগবানের কথা নেই। তোমার ছেলে কোন কি বাবা? আমার ভালো চলছে, বলতো কি আরে আমেরিকা আছে, তাই নেই, বন্ধ করো বন্ধ করো, আমারটা এখানে নেই, আমারটা এখানে আছে, তোমারটা বন্ধ। তোমার ছেলে কোথায় বাবা? আমার ছেলে একটু পড়াশোনা করে ভালো, বলতো আর কিছু বলে, পড়াশোনা করে না এখনো, ইচ্ছা নাই প্রভু। আমার তো কিন্তু বহুত পড়াশোনা করছে, ভালো লাগলে খারাপ লাগলে না, জড় জ্ঞান, জড় জ্ঞান এরকমই লাগবে। জড় জ্ঞানটা হইল অবিদ্যার ভার, জড় জিনিসটা হইল অস্থায়ী, আর এই যে দিব্য ধাম মায়াপুর ধামটা হলো স্থায়ী ধাম, স্থায়ী ধাম। জড় মনে করা উচিত নয়, জড় কর্ম লিপ্ত থাকা উচিত। তো কেটা হয়ে গেল? 7টা হয়ে গেল। তারপরে ফিফথ, এখানে সবচেয়ে ডেঞ্জার জিনিসটা হইল হরিনাম করে বা বিগ্রহ সেবা করে বা বৈষ্ণব সেবার করার ফলে লক্ষ্মী অর্জন করা, ঠিক না প্রভু? টু আর্ন, to get monetary benefit by doing Harinam Kirtan or by doing Vaishnav Seva or by doing Vigraha Seva. যা আমরা হরিনাম করছি, হরে কৃষ্ণ 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 হরে 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 রাম ঘুমিয়েছিল, যখন দেখলো যে না আমাদের ইনচার্জ এসে গেছে রাহুল প্রভু, ঘুমটা ছেড়ে হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, তার সঙ্গে কথা বলতে আবার সময় নেই, বন্ধ করো, হরে রাম 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 হরে, কিছু বলতে আমাকে নিয়ে অর্থ অর্জন করছে। অন্তরালে কি ভাব আছে, দেখ যে আমার গ্রুপের মধ্যে আমি কিন্তু একজন ভালো, আমাকে কিছু ডিসকাউন্ট দেবা, হিসাব চলবো না, 50 পয়সা ডিসকাউন্ট আমার দিবে, হ্যাঁ, হরে কৃষ্ণ 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 প্রভু তো ভালো লাগেছে না, হরিনাম নিচ্ছে হরিনাম নিচ্ছে, প্রভু চলে গেল, গেল না, বলো বাবা কি এখন মিস্ত্রিরা আরম্ভ। হরিনামের এক প্রকার অর্থ অর্জন, এটা ইনডাইরেক্ট, বহুতে বলছে হরিনাম বিক্রি হয় কি? হ্যাঁ, হরিনাম তো অশুল্ক, বিক্রি হয় না, নাম হট্ট হরিনাম বিক্রি হয় কি? নামের হাত, নামের হাতে খুলেছে শ্রদ্ধা মাত্রে নাম পাওয়া যায়, যেখানে নিত্যানন্দ রায়। আমরা কি বিক্রি করবো? মহাজনে বিনা পয়সা আমাকে নাম দিয়ে দিচ্ছি, সবাই জানে এই নামটা বিনা পয়সা অশুল্ক, কিন্তু আমরা এরকম কাজ করি। বা হরির বৈষ্ণব সেবা করি, বৈষ্ণব সেবা অনেক প্রকার, তোমার কি টিকিট পাও না তুমি? না, কোথায় পাও? আমার কাছে একটা আছে, ঠিক আছে আমি দিয়ে দেবো, আমার ব্যাগটা ধরতো একটু। ব্যাগ কি তোমার সমস্যা নিয়ে যাবো ভাই, আমাকে একটু কুপন দিবে না? হ্যাঁ কুপন দিয়ে দেবো, এটা বৈষ্ণব সেবা করলো কি?
বৈষ্ণব সেবার অন্তরালে অর্থ উপার্জনের একটা মনোভাব। এইটা হলো ধামের পথ। ধামে করিও না কমসে কম, যে কিছু করো এখানে যাতে লক্ষ্মী যুক্ত না হয়। বৈষ্ণব বিষ্ণু সেবা ছাড়া, বৈষ্ণব সেবা হোক না কেন, হরিনাম হোক না কেন, বিগ্রহ সেবা হোক না কেন, সেখানে অর্থ উপার্জনের মনোভাব না থাকা উচিত। হয়ে গেল পঞ্চম। ষষ্ঠ, আমরা কখনো কখনো মায়াপুর কোথায়? পশ্চিমবঙ্গ। তোমার বাড়ি কোথায়? আমারও ওই দিকে বাড়ি। ঠিক না? তারপরে বৃন্দাবন কোথায়? আমার বাড়ির থেকে 10 কিলোমিটার দূরে, ইউপি। তারপর মহাপত্র প্রভু, মহাপত্র প্রভু কি পুরী কোথায়? ও পুরী, আমার ওইখানেই বাড়ি, উড়িষ্যায়। আমাদের বললো না, আমাদের জিজ্ঞাসা করো কামাখ্যা কোথায়? আমার আসামে। কামাখ্যা দাম কোথায়? এগুলো হয়েছে মনের ভাব। বৃন্দাবন ওয়েস্ট বেঙ্গলে, বৃন্দাবন উত্তরপ্রদেশে, তারপরে পশ্চিমবঙ্গ মায়াপুর, উড়িষ্যায় পুরী। মনে ভাবা, এটা খুব খারাপ। এটা হলো ধাম অপরাধ। হ্যাঁ, তার মানে জড়জাগতিক জায়গা বলে মনে করে ধামের কোনো সীমা নেই। ধাম কোথায়? বিশ্ব ব্রহ্মাণ্ডে। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের নাভিবিন্দু হইল ধাম। বিস্তার করেছে কতদূর পর্যন্ত? পাশ্চাত্য দেশ পর্যন্ত। মহাপ্রভু হচ্ছে প্রভুপাদ গিয়েছিল কোথায়? পাশ্চাত্য দেশ তাড়ন করার জন্য। সম্ভব হলো কেন? ধামের প্রভাব তখনও ছিল, ওখানে আবৃত ছিল। প্রভুপাদ খুব কষ্ট করে আবরণটা ফেলে দিয়েছে, দূর করে দিয়েছে, কিন্তু ধামের প্রভাব আছে বলে। আপনি মঙ্গল গ্রহ, চন্দ্র গ্রহ যতই যাক না কেন, আপনি বলবেন হরে কৃষ্ণা হরে কৃষ্ণা 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 হরে হরে রাম হরে রাম 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 হরে। একটা কথা মনে করব, একটা রিসার্চ হয়েছিল, বৈজ্ঞানিক রিসার্চ কয়েকদিন আগে। একটা এই ঝর্ণা, মানে ওয়াটারফল, কি বলে প্রভু বাংলায়? ঝর্ণা। বড় ঝর্ণা একটা পড়ছে। কারণ ঝর্ণাটা যেখানে পড়ছে না, এদের নোংরাগুলো জমা হয়ে গেছে। মাদ, বাংলায় কি বলে? মাদ, কাদা। কাদা, কাদাগুলো বের হয়েছে। তখন 3 জন লোক ছিল, 4খানা লোক ছিল। একজন ছিল সায়েন্টিস্ট, তিনি খুব এক্সপ্লেনেশন দিয়েছে কিভাবে কাদাগুলো বের হচ্ছে। হ্যাঁ, ভ্যালোসিটি অটো, তারপরে কেমিক্যাল মিক্সার এত হয়ে গেল, এখন এই মিক্সারকে বলে কাদা, তাই নেই। তারপরে একজন খ্রিস্টান লোক ছিল। তখন একজন লোক বললো যে এই কাদাটা কিভাবে পরিষ্কার করতে পারি। তখন কেমিস্ট্রি বললো একটা ফিল্টার পেপার দাও আমাকে, আমি ওকে ডিস্টিলেশন করে এই করে ও করে আমি একটু ফিল্টার করে দিই। তাই তখন একজন খ্রিস্টান লোক বললো না না, আমার মন্ত্র আছে, মন্ত্রের পাওয়ার আমি ঠিক করে দেবো। হ্যাঁ, প্রেয়ার আছে আমাদের, বাইবেল প্রেয়ার। তাই তারপরে মুসলিম লোক বললো কি আমিও পারবো, হ্যাঁ আমার কোরআন, পবিত্র কোরআন কম নয়। হ্যাঁ, তো আমরাও এখানে অনেক রয়েছে, আমি ছিল। তা আমাদের একজন ভক্ত ছিল, তোমার কিছু মন্ত্র আসেনি? আমার তো একই মন্ত্র বাবা, খুব সিম্পল মন্ত্র, হইতেও পারে না হইতেও পারে, আমি জানি না। ঠিক আছে, এক্সপ্লেনটা করে নাও। তো কেমিস্ট্রি লোক খুব ভালোভাবে এরকম কেমিক্যাল অ্যানালাইসিস করে বের করলো। আর একজন বাবার দাদার দাদা থাকে না, বলে এটা কী করছো? বলে না, এই নোংরাটা আমি সফা করলাম। বলে এই যে নিচে আছে এগুলো নোংরা নেই? বলে না, আমি ইলেকট্রন মাইক্রোস্কোপে দেখছি অনেক বিষাক্ত জিনিস আছে। তাই নি, ফেল। তারপরে গড ইজ গড, খ্রিস্টান লোক চেষ্টা করলো, নোংরা একটু সফা হলো। মুসলমান লোক চেষ্টা করলো, নোংরা একটু সফা করলো। তো আমাদের, তুমি চেষ্টা করতে পারো? আমি করতে পারি, আমি জানি না, ভগবানের ইচ্ছা হলে হবে, না হলে নেই। তারপরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। সঙ্গে সঙ্গে যতই নোংরা ছিল না সবগুলো সফা হলো। তখন দায়িত্ব দিল ওই যে কেমিস্ট্রি সবচেয়ে বড় পণ্ডিত, তাকে বললো তুমি দেখ তো, আর যে এই যে সফা করলো এখানে কিছু জান টান কিছু আছে নাকি? ইলেকট্রন মাইক্রোস্কোপ দিয়ে দেখছে না, তো কিছু নেই। এটা হলো হরিনামের প্রভাব, হরিনামের প্রভাব। তা আমাদের যে আমি কি বলছিলাম, যে পবিত্র যে আমার ধাম, যে হরিনামটা দেখেন ওই রাশিয়ার একটা ঝর্ণায় কাজ করছে, করবে কেন? যার কোনো সীমা নেই, অসীম।
অনন্ত, কৃষ্ণ অনন্ত, কৃষ্ণর লীলা অনন্ত, কৃষ্ণর গুণ অনন্ত, ওনার পরিধি অনন্ত। সেই জন্য আমরা উচিত নয় যে আর পরিসীমা কথা। আমি অনেক সময় বলে মায়াপুর কত বলো, ইস্কন কত বলো, গুরু মহারাজ বলছে না সীমা নেই বাবা, এইদিকে অনন্ত, ওই দিকে অনন্ত, দশু দিশ অনন্ত, উত্তর দক্ষিণ পূব পশ্চিম ঈশান নৈরিত অগ্নি বায়ু ঊর্ধ্ব অর্ধ, সব দিকে অনন্ত। যদি দেখো মায়াপুর, ওই দিকে মায়াপুর, এই দিকে মায়াপুর, ওই দিকে মায়াপুর, সব দিকে মায়াপুর, এই ভাব থাকা উচিত। ঠিক আছে, এটা হইল ষষ্ঠ অপরাধ। সপ্তম অপরাধ, ধামের বাস করার সময় পাপে কর্মে নিলিপ্ত থাকা। কোনো পাপ কর্মেই লিপ্ত থাকবে না। পাপ তো জানি হবে, 6টা রেগুলেটরি প্রিন্সিপাল ছাড়া যতই কাজ আছে সবই পাপ কর্ম। তারপরে অষ্টম অপরাধ হল বৃন্দাবন আর নবদ্বীপ দুটো আলাদা জায়গা মনে করে। তুমি কখনো মায়াপুর গিয়েছো? হ্যাঁ 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 আমি গিয়েছি। বৃন্দাবন গিয়েছো? না যাই না। আমি গিয়েছি কিন্তু বৃন্দাবন, এটা কৃষ্ণর ধাম, তুমি গেছো মহাপুর ধামে, এই অপরাধ হয়ে গেল। তখন তুমি তর্ক করো, ও তুমি তো ওই যে দাপর যুগের ওখানে গিয়েছো, আমি তো কলি যুগের জায়গায় গিয়েছিলাম। মহা কলি যুগে শ্রী চৈতন্য অবনি করিলা ধন্য, অতীত পাবন যার বানা, পূরবে রাধার ভাবে গৌরাঙ্গ হইলা এবে, নিজ রূপ ধরি কাছা ছোনা। কাছা ছোনা জায়গায় গিয়েছিলাম আমি। হ্যাঁ, আমি ছেড়ে না এখনো, আমায় হিতমঝারে রাখিব, ছেড়ে দেব না। ক্যাপা ছেড়ে দিলে সোনার গোর, আর পাবো তো না না না, ছেড়ে দেব না না, ছেড়ে চিকিৎসা। এখানে আমার এখানে নিলয়ে গৌরাঙ্গ বসে আছে, আর তুমি বলছো বৃন্দাবনে। কম্পিটিশন, থার্ড প্রভু এসেছিল, কি তর্ক চলছে? ওরা গেছিল বৃন্দাবন, আমি কলিযুগে না, আমি কলিযুগের সাক্ষাৎ জগন্নাথকে দেখে আইছে। জয় জগন্নাথ স্বামী কি জয়, সুভদ্রা মাই কি জয়, বলদেব প্রভু কি, সুরক্ষণ জিউ কি। তখন ভগবান হাসি দেয়, বুঝবো সব জায়গায় আমি বিদ্যমান, তোমরা কেন এর খণ্ডন করছো? সেটা হলো অপরাধ। যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ, সেই জন্য ভিন্ন মনে করা উচিত নয়। নবম অপরাধ হল ধামের গুণানুকীর্তন বর্ণনা করা, শাস্ত্র সমক্ষে অমান্য করা। যে আমি যে বলছি যে এটা অর্চনা পদ্ধতি থেকে আমি নিয়ে আসি, অর্চনা পদ্ধতি বা কী জিনিসটা কি, শাস্ত্রটা বা কে লেখছে, তার গুরু বা কি, এই ভাব করা। দশম লাস্ট অপরাধ হইল ধামের গুণানুকীর্তন কাল্পনিক বলি মনে করা। এগুলো প্রভু খুব ভালো ক্লাস দেয়, তো ওই দিক থেকে ওই দিক থেকে টুকরা টুকরি কপি পেস্ট করে একটা ভাল ককটেল আমাকে দিয়ে দিচ্ছে। না বাবা না, এটা ইমাজিনারি নয়, এটা কাল্পনিক নয়, এটা যথাযথ জিনিস। সেই জন্য বিরাম করি, আমাদের ক্লাস আছে আর 2 মিনিট খালি করবো। হ্যাঁ, ক্লাস থাকবে নাকি? নাই, 2 মিনিট হ্যাঁ 2 মিনিট। শ্রীল প্রভুপাদ ধাম সম্পর্কে কি বলছিল? শ্রীল প্রভুপাদ খুব ভালো গায়। শ্রীল প্রভুপাদ বলছে এইটা ঠিক যে আমাদের ইমিডিয়েট গুরু হইল মানে গুরুদেব, তারপরে পরম গুরুদেব শ্রীল প্রভুপাদ। শ্রীল প্রভুপাদ বলছে সব ধামদাসী সবাই হইল বৈষ্ণব। কেন? তিনি হইল পবিত্র, তিনি হইল শুভ। কেন শুভ? এই কারণে শুভ যে ওরা সব সময় হরিনাম করে বা হরিনাম শুনে, তার সৌভাগ্যবান। শ্রীল প্রভুপাদ বলছে চৈতন্য চরিতামৃত আদিলীলা 5ম অধ্যায় 232 নম্বর শ্লোকের পার্পদে লিখছে। কে লিখছে? যে এই ধামবাসী সবাই বৈষ্ণব। কিসের জন্য? তিনি পবিত্র বা তিনি শুভ। কিসের জন্য শুভ বা পবিত্র? কারণ সব সময় ওনার মুখে হরিনাম থাকে, না হলে সব সময় ওনার কানে হরিনাম স্মরণ করে। দেখেন আজকে সকালবেলা আমি ভোরবেলা এখানে পৌঁছে গেছি, রুমে একটু গিয়ে স্নান করছি। স্নানের সময় ওখানে একটা বিরাট কুয়াশা,
হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে। আমি গামুছাটা পরে এরকম মানে বাথরুমও জাল দিয়ে দেখছি, হ্যাঁ হ্যাঁ, আমি দেখছি কি চলছে বারে। আমি ভাবছি যে এইটা মানে হলে আমি স্নান করব, আমি তো স্নানের শান্তি পাই নাই, প্রায় ঘন্টার সময় চলে যাচ্ছে। বারে বাবা, আমি তো বাথরুমে তো হরে কৃষ্ণ, আমি তো আর গৌরদাস বাবাজি মহারাজ নয় যে ওখানে নিয়ে জব করব। আমি ভেবেছি এটার নামটা যাও, তারপরে আমি স্নান করব। ঘন্টার সময় চলে গেছে, বিশ্বাস করুন। প্রভুর মতো খুব উৎসাহী, হরে কৃষ্ণ। বাপরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম। আমি বুড়বক হয়েছে, আমি শুকিয়ে গেলাম শরীর, একটার পর একটা দেখে এই ধাম মোড় বাস করা কি সুবিধা না। আমি মানে হরে কৃষ্ণ মুখে নেই, কিন্তু কানে হরে কৃষ্ণ ভরে গেছে, দুই কানে হরে কৃষ্ণ কৃষ্ণ। তো প্রভুপাদ চৈতন্য চরিতামৃতের ৫ম অধ্যায়ের ২০০ আদিলীলায় ৫ম অধ্যায়ের ২৩২ শ্লোক করে পাঠ করে লিখেছে যে এই ধামবাসী হলো অতি ভাগ্যবান, অতি শুভ, অতি পবিত্র। কেন? ওনায় সব সময় একটা হরিনাম করার সুযোগ পেয়ে, না হরিনাম শোনার একটা সুযোগ পেয়ে, সেই জন্য ওকে অপরাধ করা উচিত নয়। তারপরে শিল প্রপাত বলছে যে ধামে যে কাজ করো না কেন, এই কাজটা প্রপাত বলছে আমি 1000 গুণ বৃদ্ধি পাই। কত গুণ? আজকে যে ক্লাস করছি আমি, আমাকে যে সুমি মাতাজি একটা সকালবেলা সুযোগ দিল, প্রভু একটা ক্লাস করবো, আমি আজকে আসছি, আজকেই ক্লাস, এখন কেন একটা ক্লাস করবো। তারপরে আমার মনে পড়ে গেল চৈতন্য চরিতামৃত আদি লীলা ৫ম অধ্যায় ২৩২ প্রভুপাদ কি বলছিল যে কাজ করলে 1000 ক্লাস হয়ে যাবে। তো এই ক্লাস যদি করা যায় তাহলে আমার 1000টা ক্লাস আমার খাতায় লেখা থাকবে। এই সুযোগটা নেওয়া দরকার। আমি বলতে ভুলে গেল যে আপনিও সবাইকে বলে দিবেন যে ক্লাস শুনবে 1000টা ক্লাস শোনা হয়ে যাবে, তখন লোক আরো আশা করছে। এখন সবাই চলে গেছে অনেক জায়গায়, কিন্তু শিলপ্রপাত বলছে এক কাজ করলে 1000 ক্লাস হয়ে যাবে। এক অপরাধ করলে কত অপরাধ হবে? 1000। পদম পদম তদ বিপদম সাধু সাবধান, সেই জন্য সাধু সাবধান শিলপ্রপাত বলছে। তারপর আচ্ছা, আর একটা কথা গুরু মহারাজ বলছে, একটা কোয়েশ্চেন করছিল, কোয়েশ্চেন অ্যান্সার সেশন থাকে না, আমি শুনছিলাম। একজন মানে খুব উৎসুকী ভক্ত কোয়েশ্চেন করছিল, গুরু মহারাজ আপনি যে ধামের সম্পর্কে বহুত কিছু বললো, ধামের এত পাওয়ার, তো ধামে যদি কিছু আমি অপরাধ করে, দাম থাকার জন্য ওই অপরাধগুলো আমার কেটে যাবে। গুরু মহারাজ বলছে বাহ, তুমি তো বহুত বুদ্ধিমান, ধামের শক্তি নিয়েই ধামেকে অপরাধ করতে চাও কেন লোকে? বাবা বুঝছেন ব্যাপারটা, বুঝছেন? আপনি তো ধামের সম্পর্কে অনেক কথা আলোচনা করলো, অত অপরাধ এ অপরাধ ও অপরাধ, তার সঙ্গে এটাও বলছে যে ধামের এত পাওয়ার। গুরুমাজ আমি যদি এখানে কিছু অপরাধ করি তাও 2 দিন থাকি যাবে, আর না অপরাধ করে আমার সবটা কেটে যাবে কি? গুরুমার অ্যান্সারটা শুনুন, আমার নয়, কার? হিজ হলিনেস জয় বেটাকা স্বামী গুরু মহারাজ কি গুরুরাজ বলেছে, শোন বেথা, যদি দুর্ভাগ্য কমে, ঘটনাক্রমে অ্যাক্সিডেন্টলি কোনো অপরাধ তোমার হয়ে যায়, জ্ঞাতে না অজ্ঞাতে, বা ঘটনাক্রমে অ্যাক্সিডেন্টলি কোনো একটা অপরাধ হয়ে যায়, তাহলে তাহলে অপরাধ কী করতে লাগবে? মনটা কষলে তুমি এখানে থাকে ওই যে ধামবাসীকে সন্তুষ্ট করে সেবা করতে লাগবে। সেবা করলে হবে না, বাবা তো আপনার কাপড় না, আমারটা নাও, আমার কাপড়ের দরকার নেই, খাওয়া দাও, খাওয়া দিতে পারবেন না, সেবা হইল না। গুরুমাস বলছে তোমার যদি অজ্ঞাতে ঘটনাক্রমে অ্যাক্সিডেন্টলি কোনো অপরাধ হয়ে যায়, তাহলে তুমি কোনো ধামবাসীকে সেবা করে সন্তুষ্ট করতে হবে, তাকে সেবা করতে হবে, সন্তুষ্ট করতে হবে। উনি যদি খুশি হয়ে যায় তোমার অপরাধ একটু কেটে যেতে পারে। ঠিক হল না? এটা হলো গুরুদেবের বাণী। এখানে বিরাম করি, কথা শেষ নাই, খালি একটা কথা কয়ে শেষ করবো। এই নবদ্বীপ দ্বীপ, এই মায়াপুর মানে ধাম, তার বিশেষ মাহাত্ম রয়েছে। এইদিকে জলঙ্গি, এইদিকে জাহ্নবী, জাহ্নবী জলঙ্গির সঙ্গম স্থানে মায়াপুর স্থিত। এদিকে কি? জাহ্নবী গঙ্গা, জাহ্নবা মুনির কন্যা থেকে বেরোচ্ছিল না, জাহ্নবী। আর এদিকে জলঙ্গি, দুটার সঙ্গম স্থান হইল মায়াপুর। এইদিকে শ্রীকৃষ্ণ, এদিকে রাধা রাধা কৃষ্ণ একে তনু হে
নিধুবন মাঝে বাঁশি বাজাওয়ে। এই যে নিধুবন এখানে রয়েছে, এটা হইল শ্রীকৃষ্ণ ভগবানের অশেষ কৃপা, যেখানে রাধারানী আর শ্রীকৃষ্ণ ভগবান বিদ্যমান রয়েছে। জয় জয় মায়াপুর নবদ্বীপ ধাম কি। আরেকটা কথা বলি, সেটা হইল এই নবদ্বীপ ধাম মানে নখানা ধাম, ধাম দ্বীপ, নবদ্বীপ, নটা দ্বীপ। এই দ্বীপগুলো গঙ্গার ছোট ছোট উপনদী, উপনদী বাংলায় কি বলে জানি না আমি, উপনদী, উপনদী, এই উপনদী শাখা নদীগুলি দিয়ে পৃথক হয়েছে। এক দ্বীপ, ওই দ্বীপ, ওই দ্বীপ, ওই দ্বীপ, অন্তর্দ্বীপ, রুদ্রদ্বীপ, রুদ্রম দ্বীপ, মধ্যদ্বীপ করে করে দ্বীপগুলো। এই দ্বীপের নবদ্বীপের মধ্যেই এক মধ্যে মহাপ্রভু কৃষ্ণ অবস্থিত হয়েছিল। তারপরে এই ধামে এখনো ভগবান বিদ্যমান, ভগবান ধাম ছেড়ে কখনো যায় না। এরকম নয় যে চৈতন্য মহাপ্রভু এখান থেকে মায়াপুর গেল, মায়াপুরে গিয়ে কোথা গোপীনাথে অন্তর্ধান হল না, এটা মানে জোরজাগরিক চাক্ষু। কিন্তু এখানে ভগবান এখনো বিদ্যমান আছে। এই কন কন মে লেখা হে গৌরাঙ্গ, বৃন্দাবন কি কন কন বলে শ্রী রাধে রাধে, মায়াপুর কি কন কন বলে শ্রী গৌরাঙ্গ গৌরাঙ্গে। এখানে খালি গৌরাঙ্গ 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 শব্দ নেই। সেজন্য আমাদের মায়াপুর নবদ্বীপ ধামের এক বিশেষ কি আছে, অনেক মহত্ব আছে, সেই বলে আমি বিরাম করি। বাঞ্ছে কল্পতরু ভৈষ্য কৃপা সিন্ধু পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। अनंत कोटि वैष्णव वैष्णवी की, हरिनाम संकीर्तन की, भुवन मंगल हरिनाम महामंत्र की, श्री श्री मायापुर नवद्वीप धाम की, गौरांग महाप्रभु महामहोत्सव धूल यात्रा प्राग मुहूर्त की, गौर प्रेमानंदे।